तो हेलो गाइज वेलकम टू माई चैनल टेक्निकल टीच। तो आज के আমরা 3.7 ভোল্ট ব্যাটারির একটা চার্জার বানাবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলো দেখিয়ে দিই আমি কি কি জিনিস নিয়েছি। দেখো আমি লাগিয়ে নিয়েছি, আমি ফেভিকুইক দিয়ে এটা আটকে নেব। আমি এখন এই বড় কার্ডের বোর্ডের উপরে এটা লাগিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি সোল্ডার করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ এখানে বড় পিনটার সঙ্গে ছোট পিনটা হচ্ছে কি প্লাস আর এটা প্লাস। তো দেখো আমি রেজিস্ট্যান্সটা লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা এলইডি লেগ নিয়ে এই পিনটার সঙ্গে এই পিনের সঙ্গে এই ছোট পিনটা এই সকেটের সেটা আমি সোল্ডার করে নেবো। চলো তো দেখো আমি এখানে লেগটা লাগিয়ে নিয়েছি, দেখিয়ে দিই তোমাদের। এই যে লাইটের প্লাস পয়েন্টটার সঙ্গে সকেটের প্লাস পয়েন্টে আমি একটা রেজিস্ট্যান্স সোল্ড করে নিয়েছি এবং আমাদের যে এলইডির মাইনাস পয়েন্টের সঙ্গে সকেটের মাইনাস পয়েন্টটা আমি সোল্ডার করে নিয়েছি। তাহলে এখানে চার্জ দিলে ইন্ডিকেটরটা শো করবে। তো আমি তোমাদের একবার ইন্ডিকেটরটা শো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখন কি করব, আমাদের যে এই যে রেজিস্ট্যান্সের যেখানে লাগিয়েছি এটা তো সকেটের প্লাস পয়েন্ট, এইখানে আমরা তিনখানা তোমার ডায়োড লাগিয়ে নেব। আমি লাগিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো গাইস দেখো এখন আমি ডায়োডগুলো লাগিয়ে নিয়েছি। তোমরা যে প্লাস পয়েন্টটা দেখছো ঠিক এই যে এই চার্জিং সকেটের এই প্লাস পয়েন্টের সঙ্গে ডায়োডের মাইনাস পয়েন্ট সোল্ডার করে দেবে এবং এই ডায়োডের প্লাস পয়েন্টের সঙ্গে এই ডায়োডটার মাইনাস পয়েন্ট করে দেবে। মানে এইখান থেকে এতটুকু তোমরা তিনখানা ডায়োড নেবে, এর প্লাস পয়েন্টের সঙ্গে ডায়োডের মাইনাস পয়েন্ট, এর প্লাস পয়েন্টের সঙ্গে এর মাইনাস পয়েন্ট এবং এর প্লাস পয়েন্টের সঙ্গে এর মাইনাস পয়েন্ট। তাহলে আমাদের যে 3.7 ভোল্টের যে ব্যাটারিটা ওই ব্যাটারিটা তোমাদের ডাইরেক্ট 5 ভোল্টে চার্জ হবে না। আর আমাদের মোবাইল চার্জার থেকে 5 ভোল্ট তোমার ডিসি আউটপুট আসে, আমরা সেটাকে 4 ভোল্টে কনভার্ট করব, তার জন্য আমরা এতগুলো ডায়োড লাগালাম। তো দেখো আমি ব্যাটারি চার্জারের জন্য এই দুটো পয়েন্ট করে নিয়েছি। তোমরা বলবে এইগুলো আমি কোথা থেকে পেয়েছি। তো দেখবে যে এরকম ইন্ডিকেটারগুলো যে আমাদের ইলেকট্রিক বোর্ডে থাকে সেই ইন্ডিকেটারে এই দুটো পয়েন্টে যেখানে আমরা তারগুলো আর কি টাইট দিই সেইগুলো আমি খুলে নিয়েছি, নিয়ে আমি দুটো তার এখানে জয়েন্ট মেরে নিয়েছি। তো চলো এই দুটো তার এখন আমি একটা তার আমি এই ডায়োডের এই পয়েন্টে সোল্ডার করে নেব এবং আরেকটি তার আমি এই যেই সকেটের একটা প্রান্তে এই প্রান্তটাই সোল্ডার করে নেব। তো আমি সোল্ডার করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি এইখান থেকে এই পয়েন্ট থেকে তার বার করে নিয়ে গিয়ে ডায়োডের এইখানে সোল্ডার করে নিয়েছি আর এই পয়েন্ট থেকে তার বার করে নিয়ে গিয়ে আমি ঠিক এইখানে সোল্ডার করে নিয়েছি, মানে এই যে এই পয়েন্টটাতে সোল্ডার করে নিয়েছি। আমি এখন এই যে এই ক্যাপটা এইখানে লাগিয়ে নেব, তাহলেই আমাদের ব্যাটারি চার্জার তৈরি হয়ে যাবে। তো চলো আমি আগে লাগিয়ে নিই। দেখো আমি এটা পুরো বানিয়ে নিয়েছি আর আমি একবার তোমাদেরকে এটা চার্জে দেখাচ্ছি। দেখো ইন্ডিকেটার জ্বলে গেছে। আমি একবার মাল্টিমিটারতে তোমাদেরকে কাজ করে টেস্ট করে দেখাই। আমি মাল্টিমিটারের ডিসি 20 ভোল্ট সেট করে নিচ্ছি। আমাদের এই প্রপসটা হচ্ছে কি মাইনাস, এটা প্লাস। তো চলো আমি একবার দেখিয়ে দিই। দেখো 4 ভোল্ট 4.2 এরকম দেখাচ্ছে, তার মানে আমাদের চার্জারটা ঠিকঠাক রেডি হয়ে গেছে। আমি একবার ব্যাটারিটা চেক করে দেখাচ্ছি তোমাদের।
এবং এই প্রপসটা মাইনাস, তার জন্য এটা আমি মাইনাসে ধরছি, এবং এটা প্লাস, তার জন্য প্লাসে ধরছি। দেখো এখানে হার্ডলি তোমাদের দেখাচ্ছে 2420, মানে পুরোপুরি 1 ভোল্ট নেই এখানে। তো চলো আমি এটা চার্জ দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখি ব্যাটারির কত ভোল্টেজ হয়। তো গাইস দেখো আমি এটা প্রায় 30 মিনিট ধরে চার্জে বসিয়ে রেখেছি। তো দেখি এখন কত ভোল্ট হয়েছে। তো আমি এটা DC 20 ভোল্টে সেট করে নিচ্ছি আমার মাল্টিমিটারকে। দেখো DC 20 ভোল্ট। এই যে আমার দুটো প্রপস, ব্যাটারিটা এখন খুলে নিচ্ছি। এটা মাইনাস, তাই আমি এই কালোটা এখানে ধরছি, এবং এটা প্লাস, আমি লালটা এখানে ধরছি। দেখো রেটিং আস্তে আস্তে উঠছে, দাঁড়াও ভালো করে ধরি। দেখো 1 ভোল্ট, প্রায় 2 ভোল্টের কাছাকাছি। তো আমাদের এই চার্জারটা ঠিকঠাক বানানো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।